ঠান্ডায় নবী আমার চোখের পানি ফেলছেন, নবী আমার কেঁদে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো আপনি কেন কান্না করেন? আপনার চোখের পানি কেন? আল্লাহ রাসূল বললেন, আবু বকর সিদ্দিক ও আমার সাহাবী, আমার খলিফাতুল মুসলিমিন, শোনো শোনো, আমি যেই কারণে কাঁদি ওই চোখের পানি আবু বকর তোমার দ্বারাই বন্ধ হবে না। আমি যেই কারণে কাঁদি এই কারণটা তোমাকে বললে আমার চোখের পানি বন্ধ হবে না। আবু বকর সিদ্দিক সাইড হয়ে গেলেন। বাবা উসমানে গানি এখনো আসেন নাই, উমরে ফারুক প্রবেশ করেছেন। আমার নবীর চোখের পানি, আমার নবী কেঁদে যাই বেরাদার। আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন বলেন? আপনি যে কানলে আমরা বাঁচবো না, আপনি কানলে ফেরেশতারা কাঁদবে গো নবী, আপনি কানলে আসমান জমিন কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর বলি, বলুন কার দুঃখে আপনি কাঁদতেছেন? কি আপনাকে দুঃখ দিল বলেন? এই উমরের তলোয়ারে ওই লোকটার মাথাকে ধর থেকে আলাদা করে দেবে। নামটা একবার বলেন। আমার রাসূল বললেন, উমর শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, আমাকে কেউ দুঃখ দেয় নাই গো, তুমি বসে যাও। উমর তোমার দ্বারাই আমার চোখের পানি বন্ধ হবে না। এরকম করে কয়েকজন সাহাবী নবীর দরবারে আসলেন। নবী সবাইকে বললেন, তোমাদের দ্বারাই আমার চোখের পানি বন্ধ হবে না। ইত্তবসরে বাবা আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর দুই সুবহানাল্লাহ মেয়েকে বিয়ে করেছেন, যার নাম জিন্নুরাইন, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজিরা দিচ্ছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানে গনি নবীর দরবারে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীকে সালাম দিয়ে বলেন, হুজুর আপনি কেন কান্না করেন? কি আপনার হয়েছে বলুন? আমার রাসূল উসমানে গনিকে বলল, উসমানে গনি আমার চোখের পানি বন্ধ করার মতো কোন সাহাবী আমার সামনে দাঁড়াই নাই। উসমান আমি নবী ভরসা করি, আমি নবী বিশ্বাস করি, উসমান তোমার দ্বারাই আমি নবী মুস্তাফার চোখের পানি বন্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন আমি কি উপকার করতে পারি আপনার? আমার রাসূল উসমানে গনিকে বললেন, উসমান মসজিদ নববীর পাশের জায়গাটা ইহুদির জায়গা, ওই জায়গাটা বিক্রি করবে, কিন্তু দাম চেয়েছে প্রচুর। যদি বিক্রি না হয় ওখানে মন্দির তৈরি করবে, ওখানে পূজা পার্বণ হবে, আর পাশে মসজিদ নববীতে আযান হবে। আমি রাসূল সহ্য করতে পারি না, তাই মসজিদ জায়গাটা কিনতে হবে। আমি নবী মুস্তাফার কাছে অত টাকা না, যদি কিনে নিতে পারতে খুব ভালো হতো। উসমানে গেলে বলছেন, হুজুর আপনি চোখের পানি বন্ধ করুন, আমি আপনার জামাতা জিন্নুরাইন আমি ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত জায়গা কিনে না নিব ততক্ষণ পর্যন্ত আপনার দরবারে আসব না। এই কথা ওয়াদা করেছেন বাবা। উসমানে গনি চোখের পানি পড়ে, যেখানে নবী কাঁদেন নবীর সাহাবারাও কাঁদেন। এই মুসলমানেরা সুন্নি ভাইয়েরা শুনেন, কাঁদবেন তো নবীর মোহাব্বতে কাঁদেন, কাঁদবেন তো রসুলের ভালোবাসায় কাঁদেন। বাবারা আল্লাহর নবীর সাহাবীরা কেঁদেছেন। উসমানে গনি কেঁদে কেঁদে ওই আপনার ইহুদির বাড়িতে পৌঁছে গেল। ইহুদিকে বাড়িতে ঠকঠকালো, তার দরওয়াজায় আঘাত করলো। বাবা ইহুদি দরজা খুলে বলে, কে? উনি বলছেন, আমি উসমানে গনি নবীর জামাতা, আমি উসমানে গনি। দরওয়াজা খোলো। দরওয়াজা খোলা হলো, বলা হলো তুমি নাকি জায়গাটা বিক্রি করবে। উসমানে গনি যখন জায়গার কথা বললেন, ওই ইহুদি যা জায়গার দাম তা থেকে 10 গুণ দাম বেশি চেয়েছে। যদি 1 লাখ টাকা হয় তো 10 লাখ টাকা চেয়েছে। উসমান গনি বলছেন, কত দাম? বলে 10 লাখ।
উসমানের গাগানি বলছেন, ইহুদি যাও, তোমার আমি তোমার জায়গা কিনে নিলাম, আমার অমুক বাগান তোমাকে দিয়ে দিলাম, ওই তুমি বাগান রেজিস্ট্রি করে নাও, তার বদৌলতে আমাকে মসজিদ নববীর পাশের জায়গাটা দিয়ে দাও। ইহুদি হিসাব করে দেখলো, বাবা আমি যা দাম চেয়েছি তার অনেক গুণের দাম বেশি খাজুরের বাগানগুলো। লেখালেখি হয়ে গেল, আপনার লেখালেখি হয়ে গেল। উসমান এখানে কাগজটা নিলেন, যে এই জায়গাটা নবীর মুহাব্বতে বেরাদারা কিনলেন, ওইটা কাগজ হয়ে গেল। আল্লাহ নবী আনন্দের সঙ্গে, আল্লাহ নবীর সাহাবী উসমান গনি আনন্দের সঙ্গে আসতেছেন বাবা আল্লাহ নবীর দরবারে। যেই নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, যদি পাঠিয়েছি নবী রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সেই নবীর চোখের পানি সাহাবারা সহ্য করতে পারবে? আরে বলেন, পারবে? উসমান গনি ছুটে চলে আসতেছেন, আমার নবীর চোখের পানি বন্ধ করতে হবে, আমার রাসূলের চোখের জলকে বন্ধ করতে হবে। উসমান গনি কাগজটা নিয়ে ছুটতে 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 আমার নবীর দরবারে হাজির হয়েছে। নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী আমি আপনার সাহাবী উসমান গনি, মনে হয় আপনার চোখের পানি বন্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক অমুক খাজুরের বাগান দিয়ে আপনার এই মুহাব্বতের জায়গাটা কিনেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাগজটা পেলেন, নবী আমার মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে সাহাবাদের সামনে আল্লাহর দরবারে সকলকে সাক্ষী রেখে নবী আমার দাঁড়িয়ে বলে, উসমান ও আমার সাহাবী শোনো, আজকে মসজিদের জায়গাটা তুমি কিনে দিলে, আজকে জায়গাটা কিনে দিলে, আমি রাসূলের চোখের পানি বন্ধ হয়েছে। শোনো, আমি রাসূল তোমাকে এত লোক এত সাহাবীর সামনে বলি, আল্লাহর ঘরে বলতেছি, আমি রাসূল আজকে তোমাকে, তুমি যখন আমাকে জমির কাগজটা দিলে, আমি রাসূল তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ভাই ইয়া রাসূল বেরাদরান ইসলাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহর নবী উসমানে। আপনার উসমানে গানি নবীর হাত ধরে চোখের পানি ঝরাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কবুল করে নেন। আর রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, সকলে বলেন রাহমাতুল লিল আলামিন নবী, জোরে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ। আর উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আওয়াজ করে বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, এটা বলেন সকল, রাহমাতুল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল, উম্মত বিনে কে বুঝিবে। আর নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ রাসূল, জোরে বলেন। নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে হবে না দিদার। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী,
কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান সাইয়্যিদিন আলাম নবীজি সায়ে মদিনা আর মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওগো মদিনা যাইতে নবী হলেন রওয়ানা জোরে বলেন মারহাবা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর নবী আমার বেরা উসমানে গানিকে বললে উসমানে গানি আমি নবী তোমার প্রতি রাজি ও খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম হে মুসলমান বাবারা ভাইরা আল্লাহর নবী খুশি হয়েছেন মসজিদে জায়গাটা কেনার জন্য আল্লাহর কোন এখানে বান্দা আছেন নবীর মহব্বতে ওমরে উসমানে গানির সাথী হওয়ার জন্য বাবা আল্লাহর কোন বান্দা আছেন পবিত্র মাহফিলে আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দেবেন আছেন কোন আল্লাহর বান্দা উসমানে গানি দিয়েছেন জমি কিনে দিয়েছেন বাগান দিয়ে দিয়েছেন নবীর মহব্বতে আল্লাহর কোন বান্দা আছেন বাবা নবীর মহব্বতে নবীর ভালোবাসায় একজন কোন বাবা কোন ভাই আমার একটু দাঁড়িয়ে বলেন হুজুর আমি নবীর ভালোবাসায় আল্লাহর ঘরে 5000 টাকা দেব দেবেন একজন কোন বক্তব্য এখন চালু হয় না চালু হবে অপেক্ষা করুন বেরাদার একজন কোন আমার বন্ধু আমার কোন বাবা একটু দাঁড়িয়ে বলেন হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দেব আছেন বক্তব্য শুনতে চান যদি নবীর ভালোবাসায় দেবেন নবীর মহব্বতে দেবেন কার জন্য দেবেন বাবা কার জন্য দেবেন নবীর জন্য দেবেন যে নবীকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে আমাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে সেই নবীর মহব্বতে একজন কোন মা একজন কোন বোন একজন কোন ভাই একজন কোন চাচা দাঁড়িয়ে বলেন হুজুর জীবনে অনেক ইনকাম করেছি অনেক ব্যয় করেছি আমি থাকতে পারলাম না আমি নবীর মহব্বতে 5000 টাকা দেব একজন কোন বাবা দাঁড়িয়ে বলেন আপনি টাকা নিয়ে আসেন নাই আপনি 10 দিন পর দেবেন বেরাদরান ইসলাম আপনি 5 দিন পর আপনার 15 দিন পর দেবেন একজন কোন বাবা আমার ভাই দাঁড়িয়ে বলেন হুজুর আমি 5000 টাকা দেব মা বোনেদেরকে বলি ওগো মায়ের আপনাদের বক্তব্য ইনশাআল্লাহ হবে সুবহানাল্লাহ স্বামী মারা গেছে আহা নারে তাকবীর আওয়াজ করে বলেন নারে তাকবীর নারে রিসালাত যোগ্য বাপের যোগ্য বেটি আনোয়ারা খাতুন আর এখানে আসিয়া আর স্বামীর জন্য দান করলেন 5000 টাকা মসজিদে লাগিয়া যে আশাতে যে কামনা আনোয়ারা বোন করিলেন দান আর দানকে কবুল করো ওগো রহমান আর দোয়া করি খোদা আর সকলে লাগিয়া আর দানগুলো কবুল করো মাওলা তুমি দয়া করিয়া বল আল্লাহুম্মা আমিন 5000 টাকা আনোয়ারা খাতুন 1000 2000 3 4 5 সুবহানাল্লাহ স্বামী ইন্তেকাল করেছে একটু দোয়া করব আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার বান্দি আনোয়ারা খাতুন স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি পবিত্র কোরআনে বলেছো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা সমস্ত মহিলাদের সর্দার তিনাদের স্বামী আল্লাহ যার স্বামী নাই তার মাথার ছাতা যেন সরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি হেফাজতের সঙ্গে রাখিও আল্লাহ স্বামী রুহির মাগফিরাতের জন্য আনোয়ারা খাতুন আল্লাহ 5000 টাকা দিয়েছে আল্লাহ তুমি দানটা কবুল করে নিয়ে এর সমস্ত সব মাওলা তুমি প্রথমে কবুল করে নাও নবী পাকের রওজায় পৌঁছে দাও কুল আম্বিয়া কুল আউলিয়ার রওজাতে পৌঁছে দাও কুল সুদার আত্মাতে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে এই 5000 টাকার সওয়াব মাওলা আনোয়ারা খাতুনের স্বামীর আত্মাতে পৌঁছে দাও আল্লাহ তার স্বামীর কবরটাকে জান্নাতুল আল্লাহ ফেরদাউস বানিয়ে দাও মাওলা রব্বুল আলামিন তুমি রহমান আল্লাহ তুমি পরবর্তীকারে আলাম আনোয়ারা খাতুনের স্বামীর জীবনের সমস্ত গুনাহকে সাগাইর কাবাইর জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ মাফ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আরেকজন কি হবেন আনোয়ারা খাতুনের স্বামী চলে গেছে
এমন কোন বাবা আছেন বাবা আপনার সময় আব্বা চলে গেছে, মা চলে গেছে, তাদের জন্য 5000 টাকা দেন, তারা কবরে অপেক্ষা করতেছে। আসেন কোন আল্লাহর বান্দা, একজন কোন বাবা আমার ভাই, কোন মা, কোন বোন আজ লিখিয়ে দেন হুজুর আমি আল্লাহর ঘরে 5000 টাকা দেব। আছেন একজন কোন মা, কোন বোন আল্লাহর ঘরে আছেন? বেরাদরান ইসলাম 5000 টাকা তো তাড়াতাড়ি আসতে হবে, কারণ বক্তব্য শুনবেন আল্লাহর নবীর। আমি আপনাদেরকে অলৌকিক ঘটনাগুলো শোনাবো। আল্লাহর নবীর সাহাবারা আমার নবীর সঙ্গে কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, আমার রাসূল তাদেরকে কিভাবে গ্রহণ করেছেন, আর রাসূলের সাহাবারা কিভাবে নবীকে গ্রহণ করেছেন আমি আপনাদেরকে বলবো। তার আগে বেরাদরান ইসলাম 5000 টাকা দেবেন একজন কোন বাবা, কোন ভাই, আমার কোন মা, কোন বোন, নিজের পিতা মাতার জন্য, নিজের শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহর ঘরে 5000 টাকা দেবেন। আছেন কেউ? নামটা লিখিয়ে দেন, আপনাকে 2 মাস টাইম দেওয়া হলো, আপনি 2 মাস পরে দেবেন। আছেন? সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। বেরাদরান এই দেখেন আমাদের আলহাজ মরহুম ইসমাইল সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার জামাইরা মিলে আজকে আমার হাতে এই করে টাকা দিয়েছে। আমি বেরাদার গুনে দেখি 1 1000 2 3 4 5 6 7 8 9 10। সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন জামাই কটা? 4টা জামাই। সুবহানাল্লাহ 4টা 2500 দিয়েছে, মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুন। জামাই সব কটাই এসছে নাকি? সবাই এসছে? 2টা এসছে, তাহলে একটাই ছোট নাকি? আহা বেরাদরান ইসলাম সুবহানাল্লাহ, সবারই পরামর্শে 10000 টাকা নাকি? সবারই পরামর্শে 10000 ফাইনাল। সুবহানাল্লাহ বেরাদা ফাইনাল হয়ে গেছে 10000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফৈজানে আলা হযরত, জোরে বলেন ফৈজানে আলা হযরত। 10000 টাকার দাতা, 10000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা আমি হাজী সাহেবের জন্য আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রব্বুল আলামিন। মাওলা গো তোমারই বান্দা মরহুম আলহাজ ইসমাইল সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাওলা তার জামাই রাজগঞ্জের শ্বশুরের রুহের মাগফিরাতের জন্য 10000 টাকা দিয়েছে। মাওলা দয়াময় দানগুলো কবুল করে নিয়ে মাওলা তাদের জামাইদের হায়াতকে বৃদ্ধি করে দাও, এবং আল্লাহ তার শ্বশুর মশাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মাওলা উনি যতদিন দুনিয়ার বুকে বেঁচে ছিলেন মাওলা চলতে ফিরতে উঠতে বসতে জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যা কিছু গুনাহ করে গেছেন মাওলা রব্বুল আলামিন নবী রাসূলের সব গুনাহ ক্ষমা করে মাওলা আল্লাহ তুমি উনাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও মাওলা। আল্লাহ কবরকে নূর আল্লাহ নূর বানিয়ে দিও মাওলা। আল্লাহ কবরকে তুমি কুশাদা করে দিও মাওলা রব্বুল আলামিন। যে আশাতে জামাইরা দান করেছে আল্লাহ তাদের আশাগুলোকে পূর্ণ করিও মাওলা। জামাই বেটি নাতি নাতকর সকলকে সুস্থ রাখে ভালো রাখে মাওলা। যারা দেশ বিদেশে চাকরি করছে মাওলা তাদেরকে সকলে সুস্থ রাখে মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বেরাদরান ইসলাম বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবীরা খুশি হয়ে গেল, আমার রাসূল খুশি হয়ে গেল। বাবা আপনি মদিনায় গেলে দেখতে পাবেন আল্লাহর নবী রওজার পাশে বেরাদান রিয়াজুল জান্নাহ আল্লাহর নবী আমার যেখানে আরাম করতেছেন নবীর দুই পাশে দুইজন সাহাবী আরাম করতেছে। কারা কারা মদিনায় গেছে হাতটা তুলে বলেন, মদিনায় কে কে গেছেন?
মদিনা এখানে কেউ যান না, স্টেজে মনে হয়ে গেছে, এই দেখেন আমার হুজুর গেছেন, হাজি সাহেব গেছেন, সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, হাজি সাহেব গেছেন, আমাদের পিছনে আছে, আমার পিছনে আছেন, এই দেখেন সুবহানাল্লাহ হযরত আল্লামা মাওলানা আব্দুল সালাম সাহেব, উনি আমার শিক্ষক, উনিও বেরাদরান ইসলাম গেছেন। আমি অধম মদিনায় গেছি, আমি দেখলাম আমার নবীর রওজার পাশেই রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ ঢুকলেই মনে হয় যেন আমি জান্নাতে প্রবেশ করেছি। আমি অদম যখন মদিনায় গেলাম বেরাদরান ইসলাম, কাবা ঘর তওয়াফ করে মদিনায় গেলাম বাবা, আমার সোনার মদিনা, আমার রাসূলের রওজা পাকে যখন গেলাম, আপনি যতই পাষাণ হন না কেন, আপনার মনটা যতই কঠিন হোক না কেন, আমার নবীর রওজায় গেলে বাবা আপনার চোখের পানি আসবেই আসবে। কারণ যেই নবী রক্তাক্ত অবস্থায় বেরাদরান ইসলাম প্রচার করেছেন, যেই নবীকে আঘাত করার পরেও নবী আমার থেমে থাকেন নাই, সেই নবী ইসলাম প্রচার করেছেন বাবা। বেগু খাতুন আব্বা মারা গেছে, 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটি এখানে আসিয়া 500 টাকা দান করলেন মসজিদে লাগিয়া, যে আশাতে যে কেমন আই, আর আল্লাহর বান্দি করিলেন দান, দানকে কবুল করো গো রহমান, বল আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে বলতে চাই বাবা, আল্লাহর নবীর রওজা মোবারকে গেলে চোখের পানি পড়বেন এরকম কোনো মানুষ পাবেন না। কিন্তু বেরাদার শুনুন, আল্লাহর নবী যেই জায়গায় শুয়ে আপনি আরাম করতেছেন, আমার নবী যে জায়গায় বেরাদরান ইসলাম আরাম করতেছেন, ওই জায়গার পাশে রিয়াজুল জান্নাহ, ওই রিয়াজুল জান্নাহে যে আপনি যখন ঢুকবেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বর্গ একজন দিয়ে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নজরুল ইসলাম সাহেব 2000 টাকার দাতা, তিনার ছেলে বাইরে আছে, দোয়া করতে বলেছে, উনি বেরাদরান ইসলাম আব্বাও ইন্তেকাল করেছেন ওনার, আমার নজরুল বেটা 2000 টাকা দিয়েছে, একটু দোয়া করব আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা নজরুল ইসলাম আজকে পবিত্র সভায় এসে এত লোকের সামনে 2000 টাকা দিয়েছে মাওলা, আল্লাহ তিনাকে ভালো রাখিও, তিনার আব্বা মাকে ক্ষমা করে দিও মাওলা, আল্লাহ জান্নাতি করিও। তার একটা ছেলে বাইরে আছে মাওলা, তার ছেলেকে বাইরে সুস্থ রাখিও, ভালো রাখিও মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন যে হালাতে আছে সুস্থ রাখিও মাওলা। 2000 টাকা দান তুমি কবুল করে নিও মাওলা। আল্লাহ এই দানটা মহামূল্য দান, পবিত্র সময় এত মানুষের সামনে দান করেছে মাওলা, এত মানুষ হাত তুলেছে, 2 জন হাজি এবং আমি অধম হাত তুলেছি মাওলা, অনেক উলামায়ে কেরাম হাত তুলেছেন মাওলা, এই হাতগুলো কবুল করে রব্বুল আলামিন যারা দান করলেন তার দানগুলো কবুল করে নাও। বিশেষ করে নজরুল বেটার ছেলে বাইরে আছে, আল্লাহ তাকে সুস্থ রাখে, ভালো রাখে মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদরান ইসলাম আল্লাহর ঘরের জন্য চেয়েছি, 5000 টাকা একজনকে দেবেন, 4টা হবে। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা ও ঈদগার উন্নতি করবে জালসা বেরাদরান ইসলাম, আমি ভাবছি মসজিদ উন্নতি করবে। যাই হোক, মুআজ্জাজ বেরাদরান ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মহব্বতে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। আজিজানে মোহতারাম বেরাদরান ইসলাম, তো রিয়াজুল জান্নাহে আপনি যখন প্রবেশ করবেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আমি কোথায় ছিলাম আর কোথায় প্রবেশ করলাম, যারা রিয়াজুল জান্নাহে ঢুকলাম আর ঢোকার পরে 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার রাসূল বলেছেন আমার রওজা জিয়ারত করলে তো আমি নবী শাফাত করব। রাসূল বলেছেন বেরাদরান ইসলাম যে আমার রওজা যারা জিয়ারত করলো আমি রাসূল তার প্রতি শাফাত করা ওয়াজিব হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবং রিয়াজুল জান্নাতে 2 রাকাত নফল নামাজ পড়লো, আমি রাসূল তাকে শাফাত করে সেদিন জান্নাত নিয়ে যাব। আজি জানে মোহতারাম বেরাদার, সেই রাসূলের ভালোবাসায় আছেন কোনো বাবা কোনো ভাই 5000 টাকা দেবেন, তাহলে 4 জন হবে। পৃথিবীর বুকে আল্লাহ 4টি কিতাব, বড় বড় কিতাবকে পাঠিয়েছেন, আসমানি কিতাব। কোরআনের মোহাব্বতে একজন কোনো বাবা বলেন হুজুর 5000 টাকা দেব, আপনি 2 মাস পরে দিয়ে যান। আছেন একটু হাতটা ধরে কোনো মা কোনো বোন কমিটিদেরকে বলবো মা বোনদেরকে যান, ইনশাআল্লাহ দিয়ে 5000 টাকা একজন কোনো বাবা, তাহলে বেরাদরান ইসলাম 4 জন হবে। আমি তাদের জন্য দোয়া করব। মাঝে কালকে সকালে আমি চলে যাব বীরভূম, আমার কাল জালসা আছে রামপুরহাটে, কাল সকালে চলে যাব। বেরাদরান আছেন কোনো বাবা, একজন কোনো বাবা 5000 টাকা দেবে? আছেন?
সুবহানাল্লাহ। বিরাদরান আমাদের এলাকার মানুষের একটা স্বভাব আছে, হুজুরা কিছু বলেন তারপর দেব, নাকি বলেন? কিছু বলেন তারপরে দেব। বিরাদরান ইসলাম, নবীর মাদ্রাসায় এবং ভালো কাজে দিলে কোনদিন টাকা কমে? বলেন, আরে বলেন, কমে? কমবে না, বলতেও ভয় লাগছে, বললে চাই যদি। আজি জানে মোহতারাম বিরাদরান ইসলাম, রাসূলের ভালোবাসাই দেবেন, মাতা পিতার ভালোবাসাই নয়। মহিদুল সাহেব 500 টাকা দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেরাদার 500 টাকা দাদা বলেন জিন্দাবাদ। মুআজ্জাজ সামিন ইকরাম বেরাদার, আমি বলছিলাম 5000 টাকা দেন রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায়, আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর সাহাবারা যখন নবী যা চেয়েছেন, আল্লাহর নবীর সাহাবারা নবীর পাশে, নবীর চরণ ধুলিতে, নবীর পায়ে হাজির করেছেন। আল্লাহর নবীর গরিব সাহাবারা দিয়েছেন। বেরাদার ইসলাম, আল্লাহর দরবারে যদি আপনি সবুর করে নবীর ভালোবাসায় যদি কিছু দেন, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটার জীবন অর্থে আপনার কমতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন। হাজী সাহেব 500 টাকা দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দাদা বলেন জিন্দাবাদ। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে ইকরাম, রাসূলের ভালোবাসায় দিবেন। গরিব সাহাবীরা 3 দিন 2 দিন ধরে না খেয়ে থাকার পরেও নবীর দরবারে যখন ডাক এসেছেন, আল্লাহ রাসূল যখন ডেকেছেন, হে আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমাদের অস্ত্র কিনতে হবে, তোমাদের দরবারে যার যেটা আছে হাজির করে দাও। নবী বলেছেন, সাহাবারা ঘরে দৌড়ে গেছেন, ছুটে গেছেন, যার দরবারে যেটা ছিল সব নিয়ে আমার নবীর দরবারে হাজির করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গরিব সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘর থেকে বার হচ্ছেন, একটু হাদিসটা শুনেন বেরাদরান ইসলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইউসুফ আলী রায়গঞ্জ থেকে আগত 1100 টাকা দিয়েছেন। আল্লাহ যতনা দান কবুল করুক। যোগ্য বাপের যোগ্য বেটা এখানে আসিয়া 1100 টাকা দান করলে মাদ্রাসা ঈদগাহ লাগিয়া, যে আশাতে যে কামনা ইউসুফ আলী করিলেন দান, আর দানকে কবুল করো গো রহমান। আর দোয়া করি খোদা সকলে লাগিয়া, আর দানগুলো পাঠিয়ে দাও খোদা অতি তাড়াতাড়ি করিয়া। বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বিরাদরান ইসলাম, গরিব সাহেব যদি আবু তালহার কথা বলি, হাদেসা খাতুন গাজল থেকে 500 টাকা দিয়েছে। যোগ্য বাপের যোগ্য বেটি হাদেসা এখানে আসিয়াম, আর 500 টাকা দান করলেন মাদ্রাসা ঈদগাহ লাগিয়া। আল্লাহ যে আশাতে যে কামনায় হাদেসা খাতুন করিলেন দান, দানকে কবুল করো গো রহমান। বিরাদরান ইসলাম, একটু আমার দিকে তাকান, হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবীর সাহাবী, গরিব সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বার হচ্ছেন, ঘর থেকে বার হচ্ছেন, এবার বাইরে চলে যাচ্ছেন। দরজার বাইরে বার হয়েছেন, তার 2 ছেলে আব্বার পা দুখানা জড়িয়ে ধরেছে, আব্বার পা ধরে কান্নায় ভেঙে পড়েছে। আব্বা আপনি কোথায় যাবেন, একটু দয়া করে বলেন। আব্বা বলে, বেটা আমি কাজের সন্ধানে যাচ্ছি, আমি মালিকের কাজ করতে যাচ্ছি, আমি কাজ করতে যাচ্ছি। তো বেটারা বলছে, আব্বাকে 2 দিন ধরে খাই নাই, তো আপনার মালিকের যে আপনি কাজ করেন, মালিক কি মজুরি দেয় নাই, আপনি কি টাকা পাননি? তো আব্বা কেঁদে কেঁদে বলছে, বেটারে আমি যে মালিকের কাজ করেছি, মালিক এখনো মজুরি দেয় নাই। তাই ছেলে দুটা কেঁদে কেঁদে বলে, আব্বা আপনি দয়া করে বলেন, আপনি আজ খাবার নিয়ে আসবেন, আপনি যে মালিকের কাজ করেন সে মালিককে বলবেন আমার 2টা ছেলে না খেয়ে আছে, আমার 2 ছেলে 2 দিন ধরে অনাহারে আছে। বাবা আপনি তো না খেয়ে আছেন, মাও না খেয়ে আছে। যখন 2 ছেলে আব্বার পা ধরেছে, বাবা আব্বার বুকখানা ফেটে যায়, আব্বার সুবহানাল্লাহ বুকখানা যেন আঘাত লাগে। বেটাদেরকে কোলে তুলে বলল, বাবারা আমি যে মালিকের কাজ করি গো, ওই মালিক এখনো মজুরি দেয় নাই। বেটা তোমরা কেঁদো না, আমি আজকে মালিকের কাজ করতে যাচ্ছি, যদি মালিক রাজি হয়ে যায় আমি মালিকের কাছে মজুরি নিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ।
আবু তালহার বুক ভরা কান্না। এবার দুই ছেলেকে তুলে নিয়েছেন, দুই ছেলেকে চুমু দিয়ে রাখলেন। বিবি উম্মে সুলাইম বলছে, স্বামী গো, বাড়িতে দুদিন ধরে খাবার নাই, ছেলেদের মুখগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। আজকে গত রাত্রে দুই ছেলে যখন খাবার জন্য কাঁদতেছিল, আপনি একটু আরাম করছিলেন, আমি আপনাকে ডাকি নাই। আমার দুই বেটা যখন বলল, মা গভীর রাত্রে ঘুম ভেঙেছে, মা গো ক্ষুধার জ্বালায় পেটটা যেন আপনার সুবহানাল্লাহ শব্দ করতেছে, ওগো জননী যদি খাবার আছে আমাদেরকে দাও, আমরা দুই ভাই জান ভরে খাবো। মা দুই বেটাকে জড়িয়ে ধরে বলছে, বাবারা বাড়িতে খাবার নাই গো, বাড়িতে খাবার নাই, একটু আমার পাশে এসো। দুই বেটাকে জড়িয়ে ধরে বেরাদার মা চুমু খাই। মা বলে, বেটারা খাবার নাই, আসো আসো তোমাদেরকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাই। দুই বেটাকে এরকম কোলে নিয়েছে, উম্মে সুলাইমি চোখের পানি ঝরে যায়, মা সহ্য করতে পারে না। বলুন, যেই বাড়িতে দুই বাচ্চার খাবার নাই, যেই বাড়িতে ছেলে মেয়েরা অনাহারে আছে, ওই মা কি করে সহ্য করবে? মার যে কলেজা ফেটে যায়। মা যদি ছেলেদেরকে কষ্ট দেয়, ছেলেরা যদি ব্যথা পায়, মা ততই ব্যথা পাবে। মাকে দেখে বলে, বাবা আমার সামনে আয়। দুই বেটাকে এরকম জড়িয়ে ধরেছে, দুই বেটাকে জড়িয়ে ধরে ফাতেমার সুন্নত আদায় করছে। যখন ইমাম হাসান হোসেনের খিদা লাগতো, যখন ভুখ লাগতো, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলেকে কোলে এরকম জড়িয়ে বাবা গো সূরা ফাতিহা পড়ে শোনাতেন, সূরা ইয়াসিন পাঠ করে শোনাতেন। আর সূরাগুলো পড়তে পড়তেই ইমাম হাসান হুসাইনের ক্ষুধা যেন নিবারণ হতো, আর তারা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেত। উম্মে সুলাইম বলছে, বাবারে আমার বুকে আই। দুই বেটাকে জড়িয়ে ধরেছে, মাও যত কাঁদে বাচ্চারাও তত কাঁদে। বলে, মা খাবার কি নাই? একবারে কি খাবার নাই? মা বলছে, ওটা একবারে খাবার নাই, আমার কোলে আই। তাই দুই বেটাকে জড়িয়ে ধরে যখন বেরাদরান ইসলাম সূরা ফাতিহা পড়ছেন, যখন সূরা ইয়াসিনটা পড়ছেন, মা কাঁদে, বাচ্চারাও কাঁদে। সূরা ইয়াসিন পড়তে পড়তে, সূরা ফাতিহা পড়তে পড়তে দুই ছেলে যখন ঘুমিয়ে পড়লো, মার চোখের পানি থেমেছে, মাও একটু আরাম করতেছে। আবার যখন সকাল বেলা হয়, আবার মাকে খাবার জন্য বলে উম্মে সুলাইম তার স্বামীকে বলে, স্বামী গো আজকে রাত্রে ঘটনা এই, তো আপনার যদি কিছু মালিকের কাছে কিছু বলার থাকে আপনি বলে খাবার নিয়ে আসবেন। স্বামী যখন এই কথা শুনলেন, আপনার আবু তালহা দুই ফোঁটা চোখের পানি ঝরিয়ে বলছে, বিবি আমি যে মালিকের কাজ করছি সেই মালিক মজুরি দেয় নাই, ওই মালিক মজুরি দিলে বিবিরে তোমার জন্য খাবার আসবে, আমার দুই বেটার জন্য খাবার আসবে, আমিও জান ভরে খাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম বেরাদার, দুই বাচ্চাকে রেখে দিয়ে, আপনার নিজের বিবিকে রেখে দিয়ে আল্লাহর নবীর সাহাবী, গরিব সাহাবী চললেন মালিকের কাজ করতে। চলে যান বাবা, পিছন দিকে বাচ্চাদের দিকে তাকাই, বিবির দিকে তাকাই, তারা ঘরে প্রবেশ করলো কিনা। কিছুক্ষণ পর দেখা গেল বাবা দুই বাচ্চা আব্বার দিকে তাকাই, বিবি স্বামীর দিকে তাকাই, আর দেখা যায় না, আর স্বামীকে দেখা যায় না। তাই ছেলে এবং বিবি সবাই ঘরের ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা মালিকের কাজ করতে লেগেছেন, মালিকের কাজ করতেছেন, আল্লাহর বান্দি ঘরে আছেন বাবা। ঠিক দুপুরের সময় একজন যেন অপরিচিত মানুষ, একজন অচেনা মানুষ আবু তালহার বাড়িতে হাজির হয়েছে। আল্লাহর নবীর সাহাবীর বাড়িতে হাজির হয়েছেন, দরওয়াজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। এরকম যখন সালাম দিল বাবা, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলেছেন। বলে, আপনি কে? বাইরে থেকে সালাম দিলেন। ভিতর থেকে আপনার বাইরে থেকে বলছে, ওগো আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দা এসেছি, একটু দরজা কি খোলা যাবে? একটু কি কথা বলা যাবে? দরওয়াজা খোলা হলো, আল্লাহর বান্দি কথা বলছেন। বলে, আপনি কে? চিনতে পারলাম না। লোকটা বলল, ওরে আল্লাহর বান্দি, শোনো শোনো, তুমি আমাকে চিনতে পারবে না, আমার পরিচয় তুমি দিলেও চিনতে পারবে না। শোনো, তোমার স্বামী যেই মালিকের কাজ করে, তোমার স্বামী যেই মালিকের কাজ করে, ওই মালিক আপনার স্বামীর মজুরি দিয়ে পাঠিয়েছে। আপনার স্বামী যেই মালিকের কাজ করে, ওই আপনার সুবহানাল্লাহ
মালিক মজুরি দিয়ে পাঠিয়েছে 1000 টাকা। 1000 টাকা যখন উম্মে সুলাইমের হাতে দিলেন, বেরাদান ইসলাম খুশি হলেন, বলে আমার স্বামী কই? বলে আপনার স্বামী মালিকের কাজ করতেছে, আপনি টাকাটা রাখুন। এবার উম্মে সুলাইম বলছেন, ওরে আল্লাহর বান্দা, একটু বলো তোমার বাড়ি কোথায়, কোত্থেকে এসো, পরিচয় দিয়ে দাও। আমার স্বামী যখন বলবে তোমাকে কে টাকা দিয়েছে, আমি কি পরিচয় দেব? অতএব তোমার পরিচয়টা দিয়ে দাও। যখন আল্লাহর বান্দি এই লোকটার কাছে পরিচয় চাইলো, এই লোকটা বলল, ওরে আল্লাহর বান্দি শোনো, আমার পরিচয় নেওয়ার দরকার নাই, আমার পরিচয় একমাত্র আমার আল্লাহ জানে। আমার পরিচয় আমি কাউকে দিই না, আমার পরিচয় আল্লাহ জানে। যখন 1000 টাকা বিবি পেয়েছেন বেরাদার, মনটা বড় না ছোট? বলো, মনটা বড় হয়ে গেল। আমার স্বামীর মজুরি দিয়ে পাঠিয়েছে মালিক, খুশি হয়ে গেছে। এখন স্বামী তো কাজ থেকে আসে নাই, এখন তো স্বামী কাজ করতেছে। বিবি আনন্দের সঙ্গে খুশির সঙ্গে 100 টাকা দিয়ে বাজারে পাঠালেন বাবা। এবার বাজারে গিয়ে আপনার ভালো ভালো খাবার কিনে আনলেন, বিরিয়ানি রান্না হলো, ভালো ভালো খাবার তৈরি হলো, গোটা ঘরটায় খুশবুতে পরিপূর্ণ। এবার তার স্বামী মালিকের কাজ করছেন, সকাল থেকে কাজ করছে বাবা, এখনো মালিক মজুরি দেয় নাই। আল্লাহর বান্দা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন আমার বাচ্চারা বলেছে খাবার নিয়ে যেতে, এখন আমি মজুরি পেলাম না, আমি যে মালিকের কাজ করি মজুরি আমাকে দেয় নাই, হয়তো আমার কাজটা কবুল করে নাই। আল্লাহর বান্দা হযরত আবু তালহা তিনি চোখের 2 ফোঁটা পানি ফেলে ওই মরুভূমিতে কান্নায় ভেঙে পড়েছেন। উনি বলছেন, আমি এবার খালি হাতে কি করে বাড়ি ফিরে যাই? আমার বাচ্চারা দরজায় আসবে, আমার বিবি দরজা আসবে, যখন দেখবে আমার স্বামী খাবার নিয়ে আসে নাই, বাচ্চারা যখন দেখবে আমার বাবা খাবার নিয়ে আসে নাই, আবার তারা তখন কাঁদবে, আবার তারা চোখের পানি ফেলবে। তাই আবু তালহা চিন্তায় পড়ে গেলেন। তিনি করলেন কি, শুধু বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই মরুভূমির মাটিতে এরকম গামছাখানা বিছিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরকম গামছাখানা বিছিয়ে দেওয়ার পরে মরুভূমি যে বালুগুলো, সেই বালুগুলো গামছায় এরকম বেঁধে নিয়ে এরকম পিঠের মধ্যে ফেলে চলে আসতেছে। আজিজানে মোহতারাম, আবু তালহা কেঁদে কেঁদে আসছেন, মালিক মজুরি দেয় না। আমার বাচ্চারা যখন দরজা থেকে দেখবে আমার আব্বার হাতে কিছু নাই, পিঠে কিছু আছে, তারা খুশি হবে, ঠিক কিনা বলে? খুশি হবে। তো আল্লাহ যখন তারা গিটটা খুলবে, যখন দেখবে পালি, তখন তারা বলবে আমার আব্বাও মিথ্যা কথা বলে, আমার আব্বাও ঝুট বলে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মজুরি পাই নাই, আমার ছেলেরা 2 দিন ধরে অনাহারে আছে, কিন্তু বেরাদরান ইসলাম, মালিক যে মজুরি দিয়ে পাঠিয়েছে এটা আবু তালহা জানে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজিজানে মোহতারাম বেরাদার, আল্লাহর কুদরতের খেলা পৃথিবীর কেউ বুঝতে পারে না, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম সবর ধরুন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। ঈমান वालो तुम अल्लाह से डरो और सच्चों के साथ हो जाओ। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ হয়ে যাও। যারা আল্লাহর ভয় করেছেন, যারা আল্লাহর ভয় রেখেছেন বাবা, যারা আল্লাহর ডর রেখেছেন এবং সত্যবাদীর সঙ্গী হয়েছেন, আমার আল্লাহ তাদের প্রতি রাজি ও খুশি হয়েছেন। আবু তালহার বিবি রান্না করে রেখে দিয়েছেন। এবার 2 বেটা বলছে, মা গো, আমাদেরকে ভুক লেগেছে, খেতে দাও। মা বলছে, বেটা তোমরা খেয়ে নাও রে বাবা, তোমরা জান ভরে খেয়ে নাও। বেটারা এবার খেতে বসবে। বেটারা মাকে ডাকছে, মা আপনি খাবেন না? বাবা তো এখনো আসে নাই, মা আপনি খেয়ে নেন। মা বলছে, বেটা আমি খাবো না, আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা না আসবে। ও মায়েরা, আমার বোনেরা, দেখুন আদর্শ, মহিলার আদর্শটা দেখুন।
যাদের চরিত্র ভালো তাদের চরিত্র দেখুন বেরাদার। উম্মে সুলাইম নিজের বেটাদেরকে বলছে, বাবারা তোমরা দুদিন অনাহারে আছো, আমি তোমার মা আমি অনাহারে আছি রে বাবা, তোমার আব্বা অনাহারে আছে, তোমরা দুইটা বাচ্চা খেয়ে নাও, আমি তোমার মা খাবো না, যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আসবে না তোমার বাবা আসবে না আমি তোমার মা খাবো না। এই কথা বলা তুই বাচ্চা বলছে, মা গো যতক্ষণ পর্যন্ত আপনি খাবেন না আমরাও দুই ভাই খাবো না, আমাদের যতই খিদা লাগুক ভুক লাগুক, আব্বা আপনি না খেলে, আপনি মা না খেলে, আব্বা না খেলে আমরা দুই ভাই খাবো না। এই কথা বলা বাবা দুই ভাই খাবারগুলো রেখে দিলেন, মার কাছে দুইজনে চলে আসলেন। আল্লাহর নবীর সাহাবে যদি আবু তালহা এরকম বালুগুলো পিঠে ফেলে চলে আসতেছেন বাবা, যত কাছে আসছেন তত চোখের পানি ঝরছে আবু তালহার। আল্লাহ যখন তারা দূর থেকে দেখবে ভাববে খাবার এনেছে, যখন তারা গিটটা খুলবে তখন দেখবে আব্বার গামছাতে শুধু বালু বাঁধা আছে। আমি তার আব্বা কি করে সহ্য করব? আল্লাহ তুমি আমাকে সবুর দাও, আল্লাহ তুমি আমার পরীক্ষা নিচ্ছ আমি জানি, আমার রাসূলের ভালোবাসায় ওগো আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। বেরাদরান ইসলাম বাবারা, আবু তালহা চলে আসতেছেন, বাড়ির পাশাপাশি হচ্ছেন, আর বাড়ির পাশাপাশি হয়ে বাবা এত খুশবু খাবারের খুশবু, এত সেন্ট খাবারের পাচ্ছেন, আবু তালহা আরো ভেঙে পড়লেন। আল্লাহ আমার বাড়িতে আজ থেকে 3 দিন ধরে খাবার নাই, নিশ্চয়ই পাশের বাড়িতে রান্না হচ্ছে, ভালো ভালো খাবার রান্না হচ্ছে, আমার ছেলেদের যখন নাকে এরকম খুশবুটা গেছে, আমার ছেলেরা ক্ষুধার জ্বালায় মনে হয় ঘরে ছটফট করতেছে, আমি কি করে সহ্য করব, আমি কি করে বরদাস্ত করব? আবু তালহা আরো কাঁদতেছেন বাবা, কিন্তু আল্লাহর কুদরতের খেলা দেখেন। এবার যখন আবু তালহা বাড়ির পাশাপাশি হলেন, উম্মে সুলাইম দরওয়াজায় দাঁড়িয়ে আছে, দেখছেন আমার স্বামী আসতেছে, আমার মাথার তাজ আসতেছে, যে উম্মে সুলাইম স্বামীর কথার বাইরে কোনো কাজ করতেন না। ও মায়েরা আমার বোনেরা, যাদের স্বামী বেঁচে আছে গো, যাদের স্বামী দুনিয়ার বুকে বেঁচে আছে, যদি বেরাদার স্বামীর সেবাটা করে যেতে পারেন, ও মায়েরা যদি স্বামীর খিদমতটা করে যেতে পারেন, আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে যান, রাসূলের ভালোবাসা অন্তর যে রেখে দেন গো মা, আপনি নিশ্চয় একদিন জান্নাতে যাবে। বেরাদার উম্মে সুলাইম দরওয়াজায় দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে শোনাই করুণ ঘটনা, মুসলিম শরীফের হাদিসটা বেরাদার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা এবার আসতেছেন, চোখের জল থামে না, চোখের পানি থামে না, এরকম গামছাটা পিঠে আছে। যখন খাবারের সেন্ট পেলেন, যখন বিরিয়ানির সেন্ট পেলেন, আবু তালহা চোখের পানি তত বেশি ঝরায়, আল্লাহ আমার ছেলেরা আজকে খাবারের সেন্ট পেয়ে চটপট করতেছে। যখন কাছাকাছি গেল, এবার গামছায় যে বালুগুলো বাঁধা আছে বাবা, ওই বালুগুলো ঘরের বাইরের এক কোণে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর বিবি দেখে নিয়েছে, স্বামীকে আপনি খাবারগুলো বাইরে কেউ রাখলেন, ঘরে নিয়ে আসেন। স্বামী বলল বিবি বাইরে থাক। বেরাদরান ইসলাম উম্মে সুলাইম যখন আর কিছু বললেন না, স্বামীকে ভিতরে ডাকলেন, আর ভিতরে ডেকে বলছেন, স্বামী গো তাড়াতাড়ি আপনি হাত মুখ ধুয়ে নেন, আপনার চেহারাটা ভেঙে গেছে, আপনার চেহারাটা শুকিয়ে গেছে স্বামী, আপনি 3 দিন ধরে খান নাই, সারাদিন মালিকের কাজ করেছেন, আপনার শরীরটা ভালো নাই, আপনি তাড়াতাড়ি উজু করে আপনি বসে পড়ুন, খাবার তৈরি হয়ে গেছে, আপনি দেরি করবেন না। এই কথা যখন উম্মে সুলাইম স্বামীকে বলছেন, স্বামী বলছে বিবি তুমি টাকা কোথায় পেলে খাবার করেছো? বলে আপনি জানেন না, আপনি শুনেন নাই? বলে না আমি জানি না, আমি শুনি নাই। বলে আপনি যে মালিকের কাজ করেন, সেই মালিক আজকে লোকের দ্বারাই 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। বলে জোরে বলেন, 1000 টাকা দিয়ে পাঠিয়েছে আপনি যে মালিকের কাজ করেন। এই কথা যখন উম্মে সুলাইম নিজের স্বামীকে বললেন, স্বামী অবাক হয়ে সাজদায় পড়েছেন, বিবি তুমি কি বললে?
বলে হ্যাঁ আপনি হয়তো জানেন না, মালিককে আপনাকে বলে নাই। বলে না মালিক আমাকে বলে নাই। বলে আপনি যে মালিকের কাজ করেন সেই মালিক 1000 টাকা দিয়ে পাঠিয়েছে, আর ওখান থেকে 100 টাকা খরচা করে আমি খাবার তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলা বেরাদরান ইসলাম, আল্লাহর নবী হযরত আবু তালহা হাউমাউ করে কাঁদতে লেগেছে। যখন কাঁদতে লেগেছেন বিবি বলছে স্বামী গো আপনি কেন কাঁদেন, আপনার কি হলো বলুন। আবু তালহা বলছে বিবি রে তুমি কি শোনালে, তুমি বললো কোন মালিকের কথা তুমি বললে। বিবি শুনো, আমি কোন মক্কার মালিকের কাজ করি নাই, আমি কোন মদিনার মানুষের কাজ করি নাই, আমি কোন আরবের কোন মালিকের কাজ করি নাই। আমি যে মালিকের কাজ করেছি বিবি উনি সবারই মালিক আল্লাহ। এই কথা বলা বেরাদরান ইসলাম বলতেছেন আমি সেই মালিকের কাজ করি যিনি সবারই আল্লাহ, যিনি সবারই মালিক, উনি হচ্ছেন আমার পরওয়ারদিগার এক আল্লাহ। আমি মালিকের কাজ করি, তাহলে আমার আল্লাহ নাকি টাকা পাঠিয়েছে। খবর হলো হ্যাঁ 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 আল্লাহ তার ইবাদতে সন্তুষ্ট, তার সবুরে সন্তুষ্ট, তাই আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে বাবা 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। আজিজানে মুহতারাম আবু তালহা সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। বিবিকে বলল বিবি রে আমি আল্লাহর কাজ করি, কোনো মালিকের কাজ করি না, এটা আমার বিশ্বাস। আমার 2 ছেলে অনাহারে আছে, আমার বিবি অনাহারে আছে। ওরে আমার বিবি আমি চিন্তা করলাম আমার আল্লাহ সুবহানাল্লাহ দয়াবান, আমার আল্লাহ মেহেরবান, বান্দার কখনো বেরাদরান ইসলাম কষ্ট দেখতে পারে না। তাই আমার আল্লাহ আমার বাচ্চাদের জন্য আমাদের জন্য 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। এই কথা বলা বিবি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। বাবা বেরাদার বুঝা গেল আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কখনো খালি ফিরাবেন না। আসেন কোন বাবা আমার কোন ভাই উম্মে সুলাইমের খাবারের প্লেটের দাম 1000 টাকা, আমি আপনাদেরকে দিলাম। আসেন কোন 1000 টাকা দেবেন, আমি আজকে আবু তালহার খাবারের সঙ্গে আপনার টাকাটার সমতুল করতে চাই। আল্লাহ যদি রাজি হয়ে যায় বেরাদরান ইসলাম এই 1000 টাকার বিনিময়ে আবু তালহার খাবার শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললেন। এবার বিবি বলছে স্বামী